Everybody bowled well. Mustafiz bhai in the pressure moment he bowled a maiden wicket. মুস্তাফিজুরের মতো প্লেয়ার থাকলে কিভাবে জিতবো, শেষ মুহূর্তে নাটকীয় ম্যাচ হেরে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন নেপালের অধিনায়ক। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দ্রুত 3টা উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। যেখানে ম্যাচটি সাকিব আল হাসান এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাকেও ফিরতে হয় দ্রুত। শেষের দিকে বোলিং দিয়ে লড়াকু পারফরমেন্সে 106 রান সংগ্রহ করে বাংলাদেশ। এই রানের জবাবে ব্যাট করতে নেমে নেপাল আশানুর ভালো করতে পারেনি, যেখানে তানজিদ হাসান সাকিবের আগুনচড়া বোলিংয়ে দিশাহারা হয়ে পড়ে নেপালের ব্যাটাররা। মাত্র 7 রানে 4টা উইকেট পান তিনি। তবে নেপালের ব্যাটারদের লড়াকু মানসিকতায় ম্যাচটি বের করে জয়ের কাছাকাছি নিয়ে যেতে থাকলেও 19তম ওভারে এসে মুস্তাফিজুর রহমানের মেডেন ওভার এবং সাকিবের শেষ ওভারে জোড়া উইকেটস নিয়ে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে নেপালের অধিনায়ক বলেন, বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটালেও প্রতিটা ম্যাচ জয়ের কাছাকাছি গিয়েও জয়টা না পাওয়ায় অনেক খারাপ লাগছে। এই ম্যাচটিও জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম, তবে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছিল। 19তম ওভারে এসে তার মেডেনটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। সত্যি মুস্তাফিজ একজন দুর্দান্ত বোলার।